হেলদি হার্বাল হেয়ার অয়েলটা আমি আজকে বাড়িতেই বানাবো। তার জন্য যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই। এখানে 1 টেবিল স্পুন মতো কালো জিরে নিয়েছি। এরপরে নিয়েছি কারি পাতা, বেশ ভালো কোয়ান্টিটিতে নিয়ে নিয়েছি। এরপরে 2 টেবিল চামচ মতো মেথি দানা নিয়েছি। 2 টো ছোট অনিয়ন যেটা আমি চপ করে নিয়েছি। এখানে গাছের ফ্রেশ অ্যালোভেরা নিয়ে নিয়েছি। এক্ষেত্রে যদি গাছের ফ্রেশ অ্যালোভেরা না থাকে তাহলে কিন্তু ওই অ্যালোভেরা জেল যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে ৩ টে আমি জবা ফুল নিয়ে নিয়েছি আর নিয়েছি 2 টেবিল চামচ মতো ড্রাই রোজমেরি লিভস। এটা যদি কাঁচা রোজমেরি লিভস থাকতো সেটাও কিন্তু ব্যবহার করা যেত। আমার কাছে এটা আছে তাই আমি এটাই ব্যবহার করছি। আর এর সাথে নিয়ে নিয়েছি এই যে কোকোনাট অয়েল। আমি এখানে প্যারাশুটের 300 ml এর একটা কোকোনাট অয়েল ইউজ করছি। তো মোটামুটি এটা হচ্ছে আমার এন্টায়ার কোয়ান্টিটি। এবার এটা যদি কম বেশি হয় তাহলে মেজারমেন্ট গুলো একটু কম বেশি করে নিতে পারেন। এবার কিভাবে বানাই সেটা একবার দেখাচ্ছি। বেশ অনেকটা কোয়ান্টিটিতে তেল বানিয়ে নেব, যেটা কিন্তু আমি ব্যবহার করব মোটামুটি ১.৫ থেকে ২ মাস, কি এটা বেশি রাখলে রোদে দিয়ে রাখলে ৩ মাস পর্যন্ত কিন্তু রাখা যায়। একটু মাঝে মধ্যে রোদ খাইয়ে নিতে হবে আরকি। আর এটা যদি কোনো কাচের পাত্রে রাখা যায় সেটা কিন্তু খুব ভালো। আমি 300 ml প্রোডাক্ট পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হতে শুরু করেছে। এরই মধ্যে এর সাথে আমি প্রথমে দিয়ে দেব যেগুলো একটু বেশি বয়েল করতে হবে। মানে এই যে কাঁচা ফ্রেশ অ্যালোভেরাটা, কারণ এর মধ্যে একটা ওয়াটারি পার্ট রয়েছে। খুব সাবধানে দিয়ে দেব, গরম তেল যাতে না একদম হাতে ছিটকায়। আর এই কাজটা পুরোপুরি লো ফ্লেমে করতে হবে। দিয়ে দিলাম অ্যালোভেরা গুলো, এর সাথে দিয়ে দেবো আমি কিন্তু অনিয়নটাও। খুব সাবধানে দেওয়ার চেষ্টা করছি। আর আমার এই আয়রনের কড়াইটা কিন্তু খুবই ছোট। এটা ধৈর্য ধরে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট মতো সময় লাগবে। আর এই সময়টা পুরোপুরি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থাকবে। তেল কিন্তু বেশ ভালো করে গরম হচ্ছে। এর সাথে অ্যাড করে দেব ওই ৩ টে জবা ফুল যেটা নিয়েছিলাম সেটা। এটার কোয়ান্টিটিটা আরেকটু বেশি হলে ভালোই হতো, তবে সেটা হাতের কাছে ছিল না। আমি দিয়ে দিচ্ছি কারি লিভস গুলো। এর ওপর থেকে দিয়ে দেবো রোজমেরি লিভস, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো মেথি দানা। সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিয়েছি। আর এটা লো ফ্লেমেই কেমন ফুটছে দেখুন। এটা হতে থাকবে আস্তে আস্তে। একটা জিনিস নিয়ে বি কেয়ারফুল, সেটা হলো আমি যে ভুলটা করেছিলাম, ছোট্ট মতন একটা কড়াইয়ে এটা বসিয়েছিলাম। আর তার জন্য কিন্তু এই যে ফেনাটা তৈরি হয়েছে না, এটার জন্য আমার কড়াই থেকে ওভারফ্লো করছিল। যার কারণে গ্যাস অফ করে আমাকে আবারও এটাকে ট্রান্সফার করে নিতে হলো একটা বড় মতো কড়াইয়ে। এটার মধ্যেই প্রথমে দিলে খুবই ভালো হতো। ভেবেছিলাম অল্প কোয়ান্টিটি ওর মধ্যে হয়ে যাবে, তবে এটা আমার একদমই খেয়াল ছিল না যে এটা ফুলে ওঠে। এটা কিন্তু হয়ে এসেছে। এই যে তেলের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেছে। আর এই যে তেলের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা হলদেটে সুন্দর কালার হয়েছে। এই যে অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে এটা আমি ঠান্ডা করে নেব। তেলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এমন একটা কাচের বয়াম, আমার কাছে এমন একটা হানির কন্টেনার ছিল, তো সেটার মধ্যে আমি এটাকে ট্রান্সফার করব। একটা স্টেনার নিয়ে নিতে হবে। এই যে পুরো তেলটা ঢালার পরে কিন্তু এই যে আমার এতটা মতো তেল হয়েছে। তৈরি হয়ে গেল আমার হার্বাল হেয়ার অয়েল। আপনারাও বাড়িতে এটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারবেন। আর এটার রেজাল্ট ইউজ করেই না হয় বলবেন আমাকে।